কাঁচকলার খোসা ভাজা করব। কড়াইতে সরষের তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দেবো, কুচানো পেঁয়াজ দিলাম, আর কাঁচকলার খোসা কোচানো আছে দিয়ে দেবো। এবার একসাথে ভাজবো। ভাজাতে নুন আর হলুদ দিলাম, আর কাঁচা লঙ্কা চিরা দেবো। এবার কাঁচা লঙ্কা দিলাম, এবার ভাজাটাকে ঢাকা দেবো। ভাজাটা ভালো করে লাল করে ভেজে নেব। কাঁচকলার খোসা ভাজা হয়েছে, আর একটু হবে ভাজাটা, একটু লাল করব ভাজাটাকে, তারপরে নামিয়ে নেব। কাঁচকলার খোসা ভাজা হয়ে গেছে। কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে কাঁচকলার খোসাটা লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। আপনারা এইভাবে ভাজবেন, খেতে খুব ভালো লাগবে। হেলেঞ্চা শাকের বড়া করলাম। কাঁচা লঙ্কা, নুন, হলুদ দেওয়া আছে এতে। কুচি করা হেলেঞ্চা শাক আর বেসন দিয়ে মাখা, এই দিয়ে বড়াটা করা হচ্ছে। হেলেঞ্চা শাকের বড়া ভাজা হয়ে গেছে আমাদের। আপনারা এইভাবে ভেজে খাবেন, খেতে খুব ভালো লাগবে। পটল কাঁচকলা ডাঁটা দিয়ে মাখা মাখা তরকারি করবো। পটলটাকে লাল লাল করে আগে ভেজে নিয়ে নামিয়ে নেবো। পটলগুলো ভাজা বেলা হয়ে এসেছে, আর একটু লাল করে ভাজগুলো ভেজে নামিয়ে নেবো। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই ভাজা তেলের মধ্যে কাঁচকলাগুলো লাল করে ভেজে নেব। কাঁচকলা ভাজা হয়ে এসেছে, আর একটু লাল করে ভেজে নামিয়ে নেব। কাঁচকলা লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। ওই ভাজা তেলের মধ্যে ল্যাঠা মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেবো। কষা কষা করে লাল ল্যাঠা মাছের তরকারি করবা দিয়ে। ল্যাঠা মাছ ভাজা হয়ে গেছে। ভাজা তেলের মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ বাটা আমি দিয়েছি, তেজপাতা, ঝাল, গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ দিয়েছি। এবার মশলাটাকে কষাবো ভালো করে। মশলা যত কষাবেন তত খেতে ভালো লাগবে, তা না হলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে, এটা বিচ্ছিরি দেয় খেতে। যতক্ষণ এটা ভাজা ভাজা না হবে ততক্ষণ আমি জলটা দিতে পারছি না। আমি ভাজা ভাজা হয়ে গেলে জলটা দেবো আমি। মশলা কষানো হয়ে গেছে, এবার মশলার জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটিয়ে মাছ ছেড়ে দেবো। মাছের ঝোলে জলটা দিয়েছি, ঝোলটা ফুটছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। ল্যাঠা মাছের কালিয়া আমাদের হয়ে গেছে। জিরে, ধনে, নুন, হলুদ, ঝাল, গুঁড়ো লঙ্কা আমি দিয়েছি। মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে কাঁচকলা ভাজা, পটল ভাজা আর ডাঁটা দিয়ে দেবো কষিয়ে, তারপরে জলটা দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার ভাজা কাঁচকলা, পটল, ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। ডাঁটা, কাঁচকলা, পটল যে আমাদের মাখা মাখা তরকারি হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন, করে খেতে খুব ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।